আসসালামু আলাইকুম আপন মানুষজন অনলি কুকিং রেসিপিস চ্যানেলে সকলরে জানাই স্বাগতম। আজকে আমি আপনারা সাথে শেয়ার করাম জিঙ্গের মধ্যে এক মুঠো ছোলার ডাল দিয়ে দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপিটা বানাইবার লাগি এখানে আমি নিছি হাফ কেজি জিঙ্গে, আর জিঙ্গাগুলোর কিন্তু এখন আমি কুসা ফালাইছি না। আর নিছি এক বাটি ছোলার ডাল, এখান থেকে এক মুঠ মতো ছোলার ডাল আমি গরম পানি দিয়ে 1 ঘন্টার মতো ভিজায় রাখবো, এতে ছোলার ডালগুলা কিন্তু সুন্দরভাবে ফুলি যাব আর রান্না করার সময় খুব তাড়াতাড়ি সিদ্ধ হইব। আর জিঙ্গাগুলার কুসা ফালাইয়া আমি আমার পছন্দ মতো সাইজ মতো উলাখান খাটিয়া নিছি। দেখুন আমি একটু গুলগুল করিয়া সাইজে একটু মোটা করিয়া খাটিয়া নিছি, কারণ জিঙ্গে সবজিটা অনেক বেশি নরম থাকে, রান্না করার পরে গলি যায়। আর ছোলার ডালগুলো 1 ঘন্টার মতো আমি ভিজায় রাখছিলাম, এখন কিন্তু আগে থেকে অনেকটা ফুলি গেছে, নরম হয়ে গেছে। এখন আমি মূল রান্নার মাঝে যাইরাম। খুব সহজে আজকের বাঙালিয়ানা রেসিপিটা বানাই আপনার সাথে শেয়ার করছি। আশা করছি সকলের কাছে অনেক বেশি ভালো লাগবো। রান্না করার লাগে চুলার উপরে একটা বড় কড়াই বইয়া নিছি, আর চুলার আঁচ মিডিয়াম রাখিয়া কড়াইটা গরম করিয়া নিছি। এরপরে দিলাইছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা গরম হয়ে আইলে ফোড়নে দিলাইলাম 2টা আস্তা লাল মরিচ, হাফ চামচ আস্তা জিরা, আর হাফ চামচের চাইতে একটু কম দিছি আমি কেন খালি জিরা। এখন সবগুলো উপকরণের তেলের মাঝে একটু নাড়াচাড়া করিয়া বাজিয়ে নিমু, এতে এই রেসিপির মাঝে এই ফোড়নগুলা দেওয়ার কারণে অসাধারণ লাগে খাইতে, খুব সুন্দর একটা সুঘ্রাণ করে। যখন সুন্দর একটা সুঘ্রাণ ছড়াইব তখন আমি কেন দিলাইলাম ছোট 1 বাটির মতো পেঁয়াজ কুচি দেওয়ার পরে আবার সবকিছুর সাথে খুব বালাটিকে মিশাই আমি একটু হালকা লাল লাল করি ভাজা ভাজা করিয়া নিমু। পেঁয়াজগুলা যদি সুন্দরভাবে একটু হালকা লাল লাল করি ভাজাও, তাইলে তরকারির কালারটাও কিন্তু অনেক সুন্দর আইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। পেঁয়াজের মাঝে হালকা একটু কালার হওয়ার পরে এখন আমি কেন দিলাইলাম হাফ চামচের মতো রসুন পেস্ট, আর হাফ চামচের চাইতে একটু কম দিছি আদা পেস্ট। স্বাদ মতো লবণ দিয়ে আবার সবকিছু একটু মিশাইয়া নিলাম। আর আদা রসুনের যাতে কাঁচা গন্ধটা না থাকে তত সময় পর্যন্ত একটু আমি আবারও তেলের মাঝে বাজিয়ে নিলাম। এই রান্নাটা একদম সহজ। যখন মাছ মাংস খাইতে ভালো লাগতো না কিংবা বাসা বাড়িতে মাছ মাংস থাকতো না, তখন আপনারা চাইলে সহজভাবে এই রেসিপিটা রান্না করিয়া খাইতে পারবা। এখন আমি এখানে দিলাইলাম সামান্য পরিমাণে পানি, যাতে মশলাটা না ফুড়ে। তারপরে দিছি 1 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1 চা চামচ দিছি ধনিয়া গুঁড়া, হাফ চামচ দিছি আমি কেন হলুদের গুঁড়া, হাফ চামচ দিছি গরম মশলার গুঁড়া। যেহেতু রান্নাটা নিরামিষ, এর কারণে সমস্ত মশলাগুলা দিয়া খুব সুন্দরভাবে যদি একটু কষাইয়া রান্না করা হয় খাইতে অসাধারণ লাগে। এখন সমস্ত মশলাগুলারে খুব বালাটিকে আমি মিশাইয়া এখন একটা ঢাকনা দিয়া ডাকিয়া 3 থেকে 4 মিনিট মশলাগুলারে একটু কষাইয়া নিমু, রান্না করিয়া নিমু। দেখুন 3 থেকে 4 মিনিট পরে ঢাকনাটা আমি সরাইয়া নিছি, আর কিন্তু যে তেল আমি দিছিলাম তেলটা কিন্তু মশলা থেকে ছাড়িয়ে আইছে। এখন আবারও সবকিছুরে খুব বালাটিকে মিশাইয়া নিছি। মিশাইয়া নেওয়া হয়ে গেলে দিলাইলাম বড় সাইজের একটা টমেটো। ওগুলাখান আমি একটু কিউব করিয়া কাটিয়া নিছি, আর দিলাম আগে যে ছোলার ডালগুলা ভিজাইয়া দইয়া পানি জড়াইয়া রাখছিলাম। এখন সমস্ত ছোলার ডাল আমি দিয়া আবারও সবকিছু মশলার সাথে বালাটিকে মিশাইয়া নিলাম। এই রান্নাটা সহজ কিন্তু খাইতে অসাধারণ লাগে। এখন আমি ঢাকনা দিয়া ডাকিয়ে ছোলার ডালগুলারে মশলার সাথে 3 থেকে 4 মিনিট কষাইয়া নিমু। যেহেতু আমি ছোলার ডালগুলো আলাদাভাবে সিদ্ধ করছি না, এর কারণে যাতে কাঁচা গন্ধটা না থাকে মশলার সাথে একটু সময় নিয়ে বালাটিকে কষাইয়া নিতে হইব, তাইলে খুব সুন্দর একটা সুঘ্রাণ করব। এখন দিলাইরাম আমি একটা আলু আগে থেকে সিদ্ধ করা, তারপরে একটু আমি হাত দিয়ে আধ ভাঙ্গা করিয়া ভাঙ্গিয়া নিছি। আলুটা দিয়ে আবারও সবকিছুর সাথে খুব বালাটিকে মিশাইয়া নেওয়া হয়ে গেলে দিলাইরাম 1 কাপ পরিমাণ পানি। 1 কাপ পরিমাণ পানি দেওয়ার পরে সবকিছুরই মিশিয়ে নিলাম। আর এই 1 কাপ পানি দেওয়ার কারণে কিন্তু আমার ছোলার ডাল এবং বাকি উপকরণগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাব, আর সুন্দরভাবে কিন্তু মিশি যাব মশলার সাথে। এখন ঢাকনা দিয়ে ডাকি আমি 5 থেকে 6 মিনিট রান্না করিয়া নিমু, যাতে ছোলার ডালগুলা সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। দেখুন 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনাটা সরাইয়া নিছি, আর সুন্দরভাবে কিন্তু সবগুলা মশলা ছোলার ডাল একদম সিদ্ধ হইয়া মাখা মাখা হয়ে গেছে। এখন আমি কেন দিলাইরাম আগে থেকে দইয়া খাটিয়া রাখা পানি জড়াইয়া রাখা জিঙ্গাগুলা, সমস্ত জিঙ্গাগুলা আমি দিলাইরাম। দেওয়ার পরে সবকিছুরে খুব সুন্দরভাবে মিশাইয়া নিলাম। আর আমি কেন কোনো ধরনের এক্সট্রা পানি দিতাম না, কারণ জিঙ্গে থেকে অনেকগুলা পানি ছাড়ে। আর আগে যেহেতু আমি কষাইয়া ডালগুলা নিছি রান্না করি, এখন আমার কিন্তু জিঙ্গাটা সিদ্ধ হইলে হইব। এখন ঢাকনার দিয়ে ডাকিয়ে আমি 5 থেকে 6 মিনিট রান্না করিয়া নিমু, আর মাঝে মাঝে একটু নাড়াচাড়া করিয়া দিমু। দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা সরাইয়া নিছি, আর আমি মাঝখানে একবার আপনারা দেখাইলাম। তবে 5 থেকে 6 মিনিট পর পর আপনারা একটু রান্না করবা যখন, তখন কিন্তু ঢাকনাটা সরাইয়া ওলাখানে একটু নাড়াচাড়া করিয়া নিবা। তবে আমি মাঝখানে একবার দেখাইলাম আপনারা জিঙ্গা থেকে কিলাখান পানি ছাড়ছে।
আবারও ঢাকনা দিয়া ডাকিয়ে আমি খুব সুন্দরভাবে রান্না করিয়া নিমু। দেখুন 3 থেকে 4 মিনিট পরে আমি ঢাকনাটা সরাইয়া নিছি। আর এখন সমস্ত উপকরণগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর ঝিঙ্গে থেকে কিন্তু অনেকগুলা পানি ছাড়ছে। এখন পানিটা শুকানি পর্যন্ত আমি একটু রান্না করিয়া নিমু। ঢাকনা দিয়া ডাকিয়ে দেখুন আমি মাঝে মাঝে 3 থেকে 4 মিনিট পরে পরে একটু নাড়াচাড়া করিয়া নিছি। আর দেখুন একদম সুন্দরভাবে কিন্তু পানিটাও শুকাইয়া আইছে। আর সবগুলো উপকরণ সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, একদম মাখা মাখা হইছে। এখন আমি কেন দিলাইরাম 4-5টা কাঁচামরিচ একটু হালকাভাবে মাঝখান দিয়ে ছিড়িয়া দিছি। আর দিলাইরাম সামান্য পরিমাণে ভাজা জিরার গুঁড়া। এতে দারুণ সুন্দর একটা গ্রান হরব এই রান্নার মাঝে। এখন সবগুলারে আবারও খুব বালাটিকে মিশিয়ে নিলাম। দেখুন কত সহজে কিন্তু আমার এই মজাদার রান্নাটা হয়ে গেছে। এখন আমি চুলাটাকে নামাইয়া গরম গরম পরিবেশন করিয়া আপনার সাথে শেয়ার করবো। এখন একটা প্লেটের মাঝে আমি পরিবেশন করিয়া দেখাইলাম। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগে আর খাইতে অসাধারণ লাগে। আর একদম সহজ রান্নাটা, বাঙালিয়ানা সহজ নিরামিষ রান্নাটা আপনারাও বাসা বাড়িতে খাইয়া দেখবা। রুটি, পরোটা অথবা গরম ভাত যে কোনো কিছুর সাথে কিন্তু এই রান্নাটা পরিবেশন করা যায়, অসাধারণ লাগে খাইতে। দেখুন দেখতে কতটা লোভনীয় লাগে আর খাইতে অসাধারণ। আপনারা উল্লাখান সহজভাবে মাছ মাংস ছাড়া চুলার ডাল দিয়া ঝিঙ্গা বাসা বাড়িতে রান্না করিয়া খাইয়া দেখবা। কিলাখান লাগে কমেন্ট করিয়া জানাইবা। দেখুন কতটা একদম মাখা মাখা হয়েছে আর দেখতে অনেকটা লোভনীয় লাগে মাশাল্লাহ। তো কিলাখান লাগলো আজকের রেসিপিটা কমেন্ট বক্সে জানাইতে ভুলুন না যেন। সকল ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফিজ।